নমস্কার, কেমন আছেন সবাই? স্মিতাশালীর আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দিনটি ছিল 1 জুন, জামাইষষ্ঠী। তো আমি জামাইষষ্ঠী উপলক্ষে আগের দিনই বাড়ি চলে এসেছিলাম, মানে শনিবার রাতেই চলে এসেছিলাম। যেহেতু মার শরীরটা বিশেষ একটা ভালো ছিল না, তো মা বলেছিল, নিমন্ত্রণ করে এসেছিলো বৃহস্পতিবার গিয়ে। তো মা তখনই শরীরটা ভালো ছিল না, তা মাকে ফোন করেছে, মা বলছিল শরীরটা বেশ একটা ভালো নেই। তো আমি আগের দিনই চলে এসেছিলাম, নাহলে একসাথেই আমরা আসি প্রতিবার। তো আমি সকাল সকালই রান্না চাপিয়ে দিয়েছি। এখানে হবে লুচি আর চানা মশলা। চানা মশলার জন্য তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে একটু আলুও দিয়েছি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের যে পুরনো ঘরের রান্নাঘরটি, সেটা খুবই চাপা জায়গা, তো খুব গরম লাগে। রান্না করাটা সত্যি খুব কষ্টের। ওখানে মা প্রতিনিয়ত যে কী করে রান্না করে এখন বুঝতে পারি। বিয়ের আগে সেরকম বিশেষ কোনো কাজ করতাম না, এখন বিয়ের পর যাই হোক যেটুখানি করি মাকে সেইভাবে মার জন্য সেভাবে কিছুই করে ওঠা হয় না। তো বাড়ি এসে রান্না করছি, এই চাপা জায়গায় রান্না করছি, আর মাকে বলছি তুমি কী করে এত কষ্ট করে রান্না করো। এই বলতে বলতে আমার দেখি চানা মশলাটা প্রায় হয়েই গেছে। আর এখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম লুচি করব বলে, ও আসলে গরম গরম ভেজে দেবো। ও এসে পড়েছে, ও এসেছে প্রায় তখন বাজে 11টা। ও দুপুরবেলা খাবে না, তোমাদের দাদাভাই দুপুরবেলা খাবে না। তো সেই জন্য ও নিয়ে এসেছিলো যা বাজার, ও সকালবেলা খেয়ে বেরিয়ে যাবে, একেবারে রাত্রে আসবে। তো এখানে যা যা এনেছিল সেগুলো আমি দিচ্ছিলাম। আর মার জন্য এবার আমি শাড়ি আনিনি, এনেছিলাম একটা ফোন। তো একটা ফোন কিনেছিলাম, সেটা মার ভীষণ প্রয়োজন ছিল, কারণ মার ফোনটি নষ্ট হয়ে গেছিলো। তো আমি এই জন্য ভেবেছি এবার শাড়ি না দিয়ে মাকে একটু অন্য কিছু দেওয়া যাক, তো ফোন দিয়েছিলাম। তো এখানে আমি ওকে সকালবেলা খাবার দিয়ে দিয়েছি। খাবার দেওয়ার পরে বাবা মাংস নিয়ে এসেছিলো, মটন নিয়ে এসেছিলো, সেটাই রান্না করছিলাম। আর এখানে প্রেশারে কিছু একটা বসিয়েছিলাম, সেটা আমার এখন আর মনে পড়ছে না কি বসিয়েছিলাম। তো এখানে সেদিনকে আমাদের রান্না হয়েছিল পেঁয়াজ ডাল, রান্না হয়েছিল পমফ্রেট মাছ করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আর করেছিলাম চিংড়ি ভাপা। তো রান্না করছি, দাঁড়াতে পারছি না, সেদিনকে গরমটিও খুব পড়েছিল, রান্না করতে খুব কষ্ট হচ্ছিল। মা এখানে আমাকে সাহায্য করছিল, কেটে বেটে দিচ্ছিল, স্যালাডের জন্য শসা কেটে সব আলাদা করছিল। মার শরীরটা খুব একটা ভালো না, মা প্রচণ্ড চা খায়, তো এখনও চা নিয়ে বসে পড়েছিল। তখন বাজে প্রায় 1টা। তো এখানে রান্না সারতে সারতে আমার বেজে গেছিলো বেলা 2টো বেজে গেছিলো। তো রান্না করছিলাম আর এখানে মার সাথে গল্প করছিলাম, আর একটু বাইরে গিয়ে দাঁড়াচ্ছিলাম, কারণ এক মুহূর্ত আমি রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না। তো এখানে চিংড়ি মাছ করেছিলাম, রাত্রে ভাজাভুজি করেছিলাম, কারণ ও রাত্রেবেলা আসবে না, অতটা চাপও ছিল না রান্নাবাড়ি, যেটুখানি করেছিলাম। তো রাত্রেবেলা এখানে বাবাকে আর ওকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। খেতে খেতে এখানে ভিডিও করছি, মেয়ে আবার বলছে আমাকে দাও, আমি ভিডিও করব। তো মেয়ে আমাকে ফোন ধরতে দেখলেই ও ভিডিও করতে চায়। তো এখানে সাজিয়ে দিয়েছিলাম ওকে, তো ফটো তুলে দিলাম, সাজিয়ে দিলাম। তো ভাজাভুজি করে দিয়েছিলাম, 5 পদ ভাজা করে দিয়েছিলাম। তো এখানে মেয়ে মার ফোনটা নিয়ে এখানে খেলছে। তো তারপর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তারপর নেক্সট দিন, যেটা ছিল সোমবার, জামাই বাজারের দিন। তো জামাই বাজার করতে আমি আর ও গেছিলাম, সকাল সকালই রেডি হয়ে গেছিলাম, তাড়াতাড়ি বেরাবো, কারণ খুব গরম পড়েছিল। তো সকাল সকাল বাজার করতে গেছিলাম গিয়ে, তো এখানে বাজার করে এসেছি। মেয়ে আমাকে বলছে কি করেছো, তো মেয়ে এখানে কি বলছে তোমরা একটু শোনো। এই বাজার করে ফিরলাম, কী বাজার করেছি তোমাদের দেখাবো অবশ্যই। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। থামস আপ কিনেছি, আর কি কিনেছি, আর কি বাজার করেছি তুমি জানো না এখনো? বলো, দেখাচ্ছি আমরা, দেখতে থাকো আমাদের ভিডিও, ব্লগ। ভগ, আচ্ছা ব্লগ বলে না, ভগ বলে, ভগ। আচ্ছা বাই করে দাও, বাই। তো মেয়ে আমার ভিডিও করতে খুবই ভালোবাসে। তো সেদিনকে ওকে আমরা বাজার করে আসার পরে ওকে মা রান্না করেছিল সকাল সকাল আলু চোখা, ডাল, আর এখানে পাঁপড় ভেজে দিয়েছিল, ক্যাপসিকাম আলু ভেজে দিয়েছিল, আমের চাটনি আর স্যালাড দিয়েছিল। তো আবার আমাকে বলছিল একটু না ডিম ভাজলে ভালোই লাগতো, বলো জমে যেত। তো আমি বুঝতে পারছি ওর ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। তো একটুখানি ডিমের অমলেট করে দিয়েছিলাম ওকে।
তো ডিমের অমলেট, এখানে ডিমের অমলেট করেছি, সেটা ভিডিও করে ওঠা হয়নি। তো মেয়ে এখানে বাবার পাশে বসে পাঁপড় ভাজা খাচ্ছিল। তো পাঁপড় ভাজা খাচ্ছে আর এখানে হাই করছে। মেয়ে যেহেতু ভিডিও করতে বললামই ভীষণই ভালোবাসে। তো এখানে মা আমার জন্য ভাত বেড়ে বলছে তুই বেলা হয়ে গেছে, তুইও খেয়ে নে। তারপরে রান্নাবাড়ি ছিল, তো দুপুরবেলা আজকে ওকে খেতে আসতে বলেছিলাম, জোর করেছিলাম এক প্রকার, কারণ ওর একেবারেই সময় হয় না। তো এখানে ওকে পটল ভেজে দিয়েছিলাম, পাঁপড় ভাজা আর ভাত, আর নানা রকমের কাঁকড়া এনেছিলাম, ডাল দিয়েছিলাম, ভেজ ডাল, কাঁকড়া ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা, আর হচ্ছে মটন দিয়েছিলাম আর চিকেন করেছিলাম। এই হয়েছিল মেনু। আর চাটনি পাঁপড়, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। ও বলছে কোল্ড ড্রিঙ্কসটা এখনই দিলে ঠান্ডা হয়ে যাবে। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর পুরো ব্লগ। আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে, এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক এবং আমার চ্যানেলটি ফলো করে দিও। ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো।